আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর আছে। আমাদের জননেত্রীর বেহেশতে যাওয়ার যে একটা নিশ্চয়তা, যেটাকে আপনারা সার্টিফিকেট বলতে পারেন, সেটা আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। ইনশাআল্লাহ বিষয়টা আমি বুঝিয়ে বলবো, আপনি উত্তেজিত হবেন না। তবে এর আগে একটা কথা আপনাদেরকে বলবোই, সেটা হচ্ছে যে ভাই দেখুন, আজকে আমরা সর্বদিক থেকে ইসলাম ও ইসলামের পক্ষে যারাই কাজ করতেছে সর্বদিক থেকে আমরা কোণঠাসা হয়ে যাচ্ছি, আমাদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। এই সময়েও যদি তারা ইসলাম নিয়ে, আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে যারা কাজ করছে, প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছে, আপনি বিভিন্ন ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, তাদেরকে যদি আপনি বিনা খরচে একটু সাপোর্ট না করতে পারেন, তাহলে এটা আমার জন্য, আপনার জন্য আফসোস। এই জন্য আপনার কাছে আমার বিনীত আবেদন, দাবি যে প্রত্যেকটা ইসলামপন্থী, আপনি সেটা যেই ঘরানার মানুষ হোক, যেই মতাদর্শের মানুষ হোক, যদি সে ইসলামের সে কালিমায় বিশ্বাসী হয়ে থাকে, সে কালিমার প্রচারকারী হয়ে থাকে, অবশ্যই তাকে আপনি আপনার সর্বস্ব দিয়ে আপনি তাকে সাপোর্ট করবেন, আপনি তার পাশে দাঁড়াবেন। আচ্ছা, এখন বেহেশতের সার্টিফিকেটের বিষয়ে আলোচনা করার আগে কিছু বিষয় আলোচনা করে নিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পৃথিবীতে একসময় মুসলিমরা শাসন করেছে, সারা পৃথিবী মুসলিমরা শাসন করেছে, এবং সেই মুসলিম শাসনকে ধ্বংস করে দিয়ে খ্রিস্টানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ পৃথিবীতে সারা পৃথিবীতে এখন খ্রিস্টানরা মোটামুটিভাবে শাসন করছে, এবং এই খ্রিস্টানদেরও সারা পৃথিবী বিশ্ব শাসন করার সময়সীমা একেবারে শেষ পর্যায়ে এসেছে। অর্থাৎ এরপরে যাদের শাসন আমল আসবে সারা পৃথিবীতে, তা হচ্ছে ইহুদি। তবে তাদের শাসন বেশি দিন থাকবে না, সেটা খুবই অল্প সময়ের জন্য। তবে আপনি কি অবাক হচ্ছেন না যে মুষ্টিময় কয়েকটা ইহুদি, যাদেরকে সারা বিশ্বে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে আপনার দ্বিতীয়বার খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে। এত অল্প কিছু ইহুদি সারা বিশ্ব শাসন করবে কিভাবে? আসলে তাদের অনেকগুলো প্ল্যানের মধ্যে এটা একটা প্ল্যান, যে আসলে বিশ্ব যে জনসংখ্যা, সেটাকে তারা বিভিন্ন মাধ্যমে কমিয়ে ফেলবে যেভাবেই হোক। এমনকি কিছু কিছু বিশেষজ্ঞরা বলছেন যে আমরা যে করোনার যে টিকাগুলো নিচ্ছি, কেউ কেউ সন্দেহ করছেন তারা এই টিকাগুলোর মধ্যে এমন কোনো ভাইরাস দিয়ে দিতে পারে বলে অনেকে মনে করেন, যে ভাইরাসগুলো হতে পারে যে আপনার সাথে সাথে আপনাকে এফেক্ট করবে না, কিন্তু 10-20 বছর পরে সেটা ভিতর থেকে নাড়া দিয়ে উঠবে, আপনার সেটা মৃত্যুর কারণ হবে। যেমন এই অনেক বিশেষজ্ঞরা এটা বলেন। এর মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন আলেম মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুরেরও ওনার যে গবেষণা থেকে ওনারও কিন্তু এটাই সন্দেহ, যে এত বড় জনগোষ্ঠীকে, এত ছোট একটা জনগোষ্ঠী কিন্তু শাসন করতে পারে না। আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন ভবিষ্যৎবাণী থেকে আমরা জানি যে ইহুদিরা বিশ্ব শাসন করবে। তাহলে কিভাবে করবে? তাহলে এটাই একটা মাধ্যম হতে পারে যে তারা বিশ্বের জনসংখ্যা কমিয়ে ফেলবে, আর সেটার বিভিন্ন মাধ্যমে কমাতে পারে, এটাও একটা মাধ্যম হতে পারে। এটার জন্য আমরা আমাদের রাষ্ট্রনায়কদেরকে, অর্থাৎ আমাদের জননেত্রী শেখ হাসিনারও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেন উনি এই বিষয়ে চোখ কান খোলা রাখেন। ওনার প্রিয় জনগণ যেন এই ইহুদিদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে আক্রান্ত না হয়। দ্বিতীয় আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যেই টিকাগুলো আজকে করোনা থেকে বাঁচার জন্য মানুষ সবচেয়ে উদ্বিগ্ন যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে করোনা থেকে যেন বাঁচতে পারে। তো এই টিকাগুলো যদি করোনা থেকে আমাকে প্রতিরক্ষা করে, তাহলে আমি একজন চেয়ারম্যান হয়ে, আমি একজন জননেতা হয়ে, আমি কেন চাই না যে এই টিকাটা আমি নেই, অথচ আমি বলছি যে মানুষকে উদ্বুদ্ধ করছি এই টিকাটা নিতে। তো এই বিষয়টা হয়তো আমাদের প্রধানমন্ত্রী নাও জানতে পারে। এটা কিন্তু আমাদেরকে একটা মেসেজ দেয় যে হয়তো উনি এমন কিছু জানেন যেটা আমি জানি না, অথবা সেটা প্রধানমন্ত্রী জানে না। অতএব এই বিষয়গুলো নিয়ে ওনাদের চক্ষুষ্মান হওয়া কিন্তু খুবই জরুরি। তো এটা জনগণের মনে কিন্তু একটা সন্দেহের উদ্রেক দেখা দিয়েছে, যে কেন এই টিকাটা উনি নিতে চাচ্ছেন না, একজন চেয়ারম্যান উনি নিতে চাচ্ছেন না, একজন মন্ত্রী উনি নিতে চাচ্ছেন না, অথচ ক্যামেরার সামনে উনি সুই ধরে স্পষ্ট ভিডিও কিন্তু ফেসবুকের মাধ্যমে আমাদের সামনে এসেছে, যে নার্সরা সুই ধরে ছবি তুলছে, আসলে কিন্তু টিকা তাকে দেওয়া হয়নি, অথচ উনি এটা দেখিয়ে বলতেছেন যে কখন যেন টিকা দিল আমি বলতেই পারি না। তো এগুলো তো আমাদের সাথে বরাবরের মতো একটি প্রতারণা, এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথেও একটি প্রতারণা আমি মনে করি। আমাদের শিক্ষামন্ত্রী একটি আবেদন করেছিলেন যে প্রত্যেক ছাত্রছাত্রীকে যেন এই টিকা দিয়ে তারপর প্রতিষ্ঠানগুলো খোলা হয়। এটা কিন্তু খুবই ভালো একটা পয়েন্ট ছিল, কিন্তু এখন এইগুলোর কারণে, এই যে আমাদের চোখের সামনে যেগুলো ভেসে আসছে, এগুলোর কারণে কিন্তু আমরা সন্দিহান হয়ে পড়ছি। অনেকে এই ধরনের মন্তব্য শুরু করে দিয়েছে যে হতে পারে যে এভাবে মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই মাধ্যমে মেরে ফেলা হয় কিনা।
এগুলো তাদের সন্দেহ কিন্তু উদ্বেগ হচ্ছে, এটার জন্য দায়ী কারা? হ্যাঁ, তবে একটা কথা বলবো যে আমরা কোনো গুজবকে প্রশ্রয় দেব না। তবে হ্যাঁ, সন্দেহ করে সন্দেহের কারণে যদি আপনি সচেতন থাকেন সেটা ভালো। সন্দেহ করে আপনি বিভিন্ন অবস্থা থেকে নিজেকে সচেতন রাখা সেটা ভালো। যে কোনো ধরনের গুজব হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় হাওয়াই রোগ। এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন কথা হচ্ছে, আপনাদের একটা ঘটনা বলি। আমাদের প্রধানমন্ত্রীর যেই বিষয় বললেন, সার্টিফিকেটের বিষয়ে, জান্নাতের একটা সার্টিফিকেট আমরা পেয়েছি এরকম মনে করছি। তো এই বিষয়ে যাওয়ার আগে আমি একটা ঘটনা বলি আপনাকে। ঘটনাটা হচ্ছে, উনি ইসরায়েলের এক ব্যক্তি 400 বছর, আপনারা জানেন যে আগেরকার মানুষ 1000 বছর পর্যন্ত তারা আয়ু পেত, বয়স পেত। তো 400 বছর লাগাতার এক জায়গায় বসে আল্লাহর ইবাদত করছে। তো এখন তার ব্যাপারে বলা হচ্ছে যে তাকে যখন জান্নাতে দিতে চাইবে, তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? তো বলবে যে আমি আমার ইবাদতের মাধ্যমে, আমি আমার যে পুণ্য অর্জন করেছি তার মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। তো তাকে বলা হবে ঠিক আছে, তুমি তোমার যে পুণ্য অর্জন করেছো তার মাধ্যমে তুমি জান্নাতে যাবা, তবে তোমাকে এমন একটা রাস্তা দিয়ে জান্নাতে নেওয়া হবে যেই রাস্তাটা জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরত্বে অবস্থিত। তোমাকে এই রাস্তা দিয়ে নেওয়া হবে। যখন তাকে ওই রাস্তা দিয়ে নেওয়া হলো, জাহান্নামের উত্তপ্ততা, সেই 500 বছরের দূরত্ব পরিমাণ যে রাস্তা, ওই রাস্তা পর্যন্ত জাহান্নামের যে উত্তপ্ত আসতেছে, সেই উত্তপ্ত তার শরীরে যখন লাগবে, তখন সে বলা শুরু করবে যে পিপাসায় সে কাতর হয়ে চিৎকার শুরু করবে যে আমাকে এক গ্লাস পানি দাও। তো ফেরেশতারা তার সামনে এক গ্লাস পানি ধরে বলবে যে পানি দেওয়ার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি 400 বছর জীবনে যা পুণ্য করেছ সেই পুণ্য দিয়ে দিতে হবে, তার বদলে তোমাকে আমি এক গ্লাস পানি দেব। তো তার পিপাসা এতই বেশি হবে, এতই বিকট হবে যে সে বলবে আমার 500 বছর না, আমার যদি আর 1000 বছরের ইবাদত থাকতো আমি সব দিয়ে দিলাম, তো আমাকে এক গ্লাস পানি দাও। তো তার 400 বছরের ইবাদত দিয়ে যখন সে একটা গ্লাস পানি পান করবে, তারপর তাকে বলা হবে যে তুমি এখন বেহেশতে কিভাবে যাবা? তখন সে বলবে যে আসলে এখন তো আল্লাহর রহমত ছাড়া আমাকে বেহেশতে নেওয়ার মতো আমার কোনো কিছু নাই। তখন সে বলবে আমি আল্লাহর রহমতের দ্বারাই বেহেশতে যাইতে চাই। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যত পুণ্যই করেন না কেন, পুণ্য আপনাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ওই পুণ্য আপনি যতই দুনিয়াতে পুণ্য করেন না কেন, সেই পুণ্যের দাম ওই এক গ্লাস পানি। আপনি আপনার পুণ্য দ্বারা কিন্তু কখনো জান্নাতে যাইতে পারবেন না। আপনার পুণ্যের সাথে যদি আল্লাহর রহমত মিশ্রিত না হয়, অর্থাৎ আল্লাহর রহমত দিয়েই যেতে হবে। অর্থাৎ জান্নাতের ব্যাপারে পৃথিবীতে কেউ, নবীরা এই কথা বলতে পারবে না যে জান্নাত আমার হক, জান্নাতে যাওয়া আমার হক। তবে আলহামদুলিল্লাহ আমরা একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে এখানে এটা বলা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রী প্রশংসা করতে বলেছেন যে বেহেশতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হক আছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি কথা। এবং তিনি আরও লিখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকাণ্ডে ভূয়সী প্রশংসা করে। পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পুণ্য অর্জন করেছেন যে তার বেহেশতে যাওয়ার অধিকার আছে, হক আছে। গতকাল সোমবার রাজধানী তিনি এক ভাষণে এই কথা বলেন। আলহামদুলিল্লাহ, তো আমরা এই বক্তব্য থেকে মোটামুটি এটা নিশ্চিত হতে পারি যে আলহামদুলিল্লাহ যে আমাদের আপনারা যারা মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী কি জান্নাতে যাবে না কোথায় যাবে না যাবে, আজকে থেকে এই চিন্তাটা আপনারা বাদ দিয়ে দিন। মোটামুটি আমরা একটা ডকুমেন্ট পেয়ে গেছি যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বেহেশতে যাবে, ওনার বেহেশতে হক আছে। আল্লাহ কার হক বিনষ্ট করেন না, আল্লাহ কার উপর জুলুম করেন না। যার যেটুক হক দেওয়ার আল্লাহ কিন্তু সেটা দিবেন। তো সেটা যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের বিশ্বাস করা উচিত যে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীও কি পাবেন, বেহেশত পাবেন। এবং আমাদের পাশাপাশি এটাও জানা উচিত যে পৃথিবীতে আপনার 10 জন সাহাবী একেবারে দুনিয়াতে থাকতে আপনার বেহেশতের সার্টিফিকেট পেয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ 10 জনের সংখ্যাটা সীমাবদ্ধ রইল না, আমরা এখন থেকে 11 জন, মানে 11 সংখ্যাটা যোগ করতে পারি।
আমি জানি না আপনারা আমার সাথে মতামতে কোনো অমিল আছে কিনা, অমিল থাকলেও আমার করার কিছু নাই, আমি যা বুঝেছি তাই বলেছি, ঠিক আছে। যে এবং আমরাও তার দেশের সন্তান হিসেবে আমরাও তো চাই যে উনি আল্লাহর বেহেশত পাক। তা আমাদের চাওয়ার সাথে এটার মিল আছে, তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ওনার জন্য সেটা নিশ্চিত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে পৃথিবীতে কিন্তু নারী জাতি যেভাবে অনেক বড় বড় কল্যাণের মূল ধারায় এসেছে, সেভাবে নারী জাতি কিন্তু অকল্যাণের মূলের থেকেছে সব জায়গায়। তো এখন কথা হচ্ছে যে তবে কোন নারী কল্যাণের মূলে থাকতে পারে, কোন নারী অকল্যাণের মূলে থাকতে পারে, সেটা আপনি কি দিয়ে বাছাই করবেন, কি দিয়ে বুঝবেন? যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আসলে এটা আমাদের জানা দরকার। ওনার এক ভাষণ উনি বলেছিলেন যে আহাম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন নারী কিন্তু সর্বপ্রথম আল্লাহ রসুলকে সাপোর্ট করেছেন, অথচ আপনারা শুধু মানে এই যে একজন নারী প্রধানমন্ত্রী হওয়ার কারণে আপনাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, এটা কিন্তু উচিত না। আপনাদের এই কথা কিন্তু স্মরণ করা উচিত যে একজন খাদিজাই ইসলামের সর্বপ্রথম সাপোর্টকারী কিন্তু একজন নারী। তো কিন্তু দেখা গেছে যে পৃথিবীতে ইসলামী শাসন তো ধ্বংস হওয়ার পিছনে কিন্তু নারী কেলেঙ্কারি ছিল। ইসলামকে স্বাগত জানানো, ইসলামকে সাপোর্ট করার নিমিত্ত নারী আছে, আবার ইসলামকে ধ্বংস করার নিমিত্ত নারী আছে। কিন্তু এই দুই নারীর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে আপনারা জানেন যে নারীকে পুরুষের সঙ্গী হিসাবে বানানো হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে বানানো হলো উনি একা, তো ওনার এই একাকিত্বকে দূর করার জন্য কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে। তার মানে হচ্ছে যে নারীকে আল্লাহ সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে পুরুষের সঙ্গ দেওয়া। যখন নারী পুরুষের সঙ্গ দিবে, অর্থাৎ পুরুষের আয়ত্তাধীন থাকবে, সেই নারী দ্বারা পৃথিবীতে অবশ্যই ভালো কিছু হবে। আর যেই নারী পুরুষকে নিজের আয়ত্তে রাখতে চাইবে, মানে পুরুষকে নিজের আয়ত্তে রাখতে চাইবে বা পুরুষের আয়ত্তাধীন থেকে বের হয়ে যাবে, সেই নারী দ্বারাই পৃথিবীতে বিপর্যয় হবে। এটাই হচ্ছে পার্থক্য। নারী দ্বারা ভালো হয়, নারী দ্বারা খারাপ হয়। আর আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আমার প্রধানমন্ত্রী ওনার স্বামীর কতটা ভক্ত ছিলেন, কতটা স্বামী অনুগত ছিলেন। যেভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুগত ছিলেন, উনি নিজেকে খাদিজার সাথে তুলনা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো কোন দিক থেকে ওনাদের মিল আছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে রাসূলের আনুগত্যতা পোষণ করেছেন, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু উনি ওনার যেই স্বামীর কিন্তু জীবদ্দশা উনি আনুগত্য করে গিয়েছেন, শেষ পর্যন্ত আনুগত্য করে দিয়েছেন। এই বিষয়টা আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে আলহামদুলিল্লাহ ওনাদের বিষয়ে আমরা ভালো ধারণা রাখবো, ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে যেই রকম দোয়া পাওনা, যেই রকম দোয়া পাওয়ার যোগ্য তার জন্য সেই রকম দোয়া করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।